সকাল সকাল একসাথে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে রিকার্ডোকে আমি রিচেলের পাপা স্কুলে নিয়ে এসেছি। অন্যদিন রিচেলের পাপাই ওকে নিয়ে স্কুলে আসে। তো হচ্ছে ওর সাথে স্কুলে আসলে প্লে জোনে খেলতে পারে না, ভিতরে ঢুকতে পারে না, কারণ হচ্ছে গেট থেকেই মিসরা হচ্ছে ওকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। তো আজকে একটু আগে আগে এসেছি। আর ওকে নিয়ে আমি উপরে প্লে জোনে এসেছি, যেন 10-15 মিনিট খেলা করে তারপর ক্লাসরুমে যেতে পারে। কারণ যেহেতু গরম পড়েছে, বাচ্চাদেরকে না আগের মতো আর প্লে জোনে আনে না, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, ঘেমে যায়, পরে ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, যার কারণে টিচাররা আনে না। দেখা যায় সপ্তাহে একদিন তারা রুটিন করে নিয়েছে, সে সপ্তাহে একদিন হয়তো বা বা সবাইকে নিয়ে প্লে জোনে আসে। তো এখানে ওর আইডি কার্ড আর টাই টাইপ সব পরিয়ে দিলাম, আর ওই যে ক্যামেরার সামনে এসে সবাইকে বাই বাই বলছিল আমি এখন ক্লাসে যাব। তোকে ক্লাসে দিয়ে ওদের স্কুলের পাশে হচ্ছে স্বপ্নের সুপার শপটা আছে। তো ছেলে পাপা আর আমি ঢুকলাম যে একটু ঘুরে যাই, যেহেতু এসেছি, আর টুকটাক যদি কোনো কিছু প্রয়োজন মনে করি নিয়ে নিব। এখানে মাছ এসেছিল, একদম ফ্রেশ মাছ, সাদা ছিল। আর আমরা ঘুরে ঘুরে দেখলাম, তো এখানে মাছ নেওয়ার মতো সেরকম কোনো মাছই ছিল না। চিংড়ি মাছ, পাবদা মাছ, আর হচ্ছে কই মাছ, এগুলো ছিল যেগুলো আমরা খাওয়া হয় না বাসায় সাধারণত। পরে এখান থেকে এই যে বাসায় কিছু সস, চিনি, পরে হচ্ছে গিয়া একটু মুড়ি, টুকটাক জিনিস নিয়ে নিলাম। এই তো দরকার ছিল যেগুলো নিয়ে আমি আর যেটা বাবা আবার বাসায় চলে আসছি। বাসায় এসে রিচেলকে রেডি করে দিয়েছি, রিচেলকে নাস্তা দিলাম, আমরা নাস্তা করলাম, পরে হচ্ছে রিচেলকে স্কুলে পাঠিয়ে দিলাম। রিচেলের কোচিংয়ে এক্সাম চলতেছে, ওই জন্য ও এখন 9টা 9:30টার ভিতরে ঘর থেকে বের হয়ে যায়। তো ওকে সব কিছু দিয়ে টিফিন টিফিন রেডি করে দিয়ে আমি কিন্তু আমার রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতেছি, এখানে শাক ভাজি করবো। মালঞ্চ শাক নিয়ে আসছিল আর ছোট ছোট কাঁকড়া ছিল ঘরে। তো চিন্তা করলাম যে ছোট ছোট সেই কাঁকড়া দিয়ে হচ্ছে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে শাকটা ভাজি করলে অনেক মজা লাগবে। তো এখানে রীতিমতো আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন হচ্ছে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। ছোট কাঁকড়া অনেকে বলে অনেক দিন ধরে দীর্ঘ সংরক্ষণ রাখলে গন্ধ হয়ে যায়। আমি জানি না, আমি কিন্তু এই কাঁকড়াগুলো বেশ কিছুদিন, প্রায় 6-7 মাস হয়ে গেছে ধরে খাচ্ছি, এখনো একদম টাটকা, যেরকম কাঁকড়াটা ফ্রেশ লাগে সেরকমই আছে। তো এই তো মালঞ্চ শাকগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, পরে হচ্ছে গিয়া ভাজি করে নিব। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর অনেক সবসময় যেহেতু এই ছোট কাঁকড়াটা খাওয়া হয় না আর পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এরকম খেতে কিন্তু ভালোই লাগে। তো এটাকে বসিয়ে দিয়ে তার পাশে হচ্ছে গিয়ে আমি আবার ওই যে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব, সেটাও চাপিয়ে দিয়েছি বলতে প্রেসার কুকারে দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে পেঁয়াজ, পরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ঝালের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি সবকিছু দিয়ে গরুর মাংসটাকে প্রথমে কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপর একটা সিটি দিয়ে নিয়েছি যেন মাংসটা একটু নরম হয়ে যায় প্রেসার কুকারে। তারপরে আবার ছোলার ডাল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আর ডালটা হচ্ছে গিয়া মানে খুব ভালো ছিল, আগেও আমি রান্না করে খেয়েছি, সেদ্ধ হতে সময় লাগে না, যার কারণে মাংসটাকে আগে আমি একটুখানি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এই তো এখানে হয়ে গিয়েছে শাক ভাজি। আর দুপুরের জন্য আমার টেবিল রেডি করা শেষ। এখানে তো কাঁকড়া দিয়ে শাক ভাজি, রিকার্ডোর জন্য ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি, আর আমাদের জন্য এই যে গরুর মাংস দিয়ে ছোলার ডাল ভুনা করেছি। আর এর পাশে পাশে হচ্ছে গিয়া আমি এখানে রিকার্ডোর জন্য বিকালবেলার জন্য একটা ছোট্ট করে পুডিং বসিয়ে দিয়েছি, যেন বিকালে নাস্তা করতে পারে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন।